আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো কিভাবে শাক দিয়ে চপ বানাতে হয়। এখানে আমি শাক কুচি করে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছু বেসন দিয়ে দিব। আর আমি এখানে 1 মুঠ আটা দিয়ে নিয়েছি। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম। এখানে আমি সামান্য কিছু টেস্টি সল্ট দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ। ঝাল কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ। এখন আমি এটাকে ভালো করে মেখে নিব। এই শাক ধুয়ে যে গায়ে পানিটা আছে ওই পানিতেই বেসন সুন্দর করে মিশে যাবে। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। এরকম করে আপনারা সুন্দর করে মেখে নেবেন। দেখুন এরকম করে সুন্দর করে দলা করে করে নিতে হবে। নিয়ে আমি এখন ভেজে দেখাবো আপনাদের। এখন আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এখানে আমি আগে আলুর চপ ভেজে নিয়েছি, তাই তেল লাল হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা একটা করে দিয়ে দিব। আপনারা পেঁয়াজির মতো ওরকম করে দিবেন। রমজান মাসে শাকের চপটা খেতে ভালোই লাগে। এবার বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে খাবেন। অল্প খরচে বাড়িতে ভালো অনেক চপ বানানো যাবে। দেখুন আমার এই পাশটা ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। এখন আমার এই পাশটা কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এভাবে দু পাশটাই সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন আমার চপ ভালো করে ভাজা হয়ে গিয়েছে দুই পাশ, এখন আমি উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো চপ আস্তে আস্তে ভেজে নিব। দেখুন আমি এভাবে ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। দোকান থেকে দাম দিয়ে আর কিনে আনা লাগবে না।
রমজান মাসে শাকের চপটা খেতে অনেক ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।